ওষুধ খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলা যাবে? বলেন আপনাদের মত কি? ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে? বিসমিল্লাহ বলা যাবে? কেমনে বলা যাবে? বিসমিল্লাহ বললে না বরকত হয়? বিসমিল্লাহ বললে বরকত হয় না? তো ঔষধের সময় যদি বিসমিল্লাহ বলে তাহলে কিসে বরকত হবে? ঔষধ কি রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায়? আমরাও ছোটবেলায় এরকম শুনেছি, মা চাচিরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে বলতো না 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 না, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না। আপনারা শুনছেন এরকম কথা যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না? কেন? কারণ তাহলে রোগে বরকত হবে। এটা ভুল কথা, এটা সঠিক কথা না। বিসমিল্লাহ যেহেতু বলতে নিষেধ করতেন একসময় মুরব্বীরা, অনেক মুরব্বীরা, এই জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে, আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি। শুনছেন আপনারা এই দোয়া? আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি। মাফি মানে মুআফিন, মানে আল্লাহ সুস্থতা দানকারী, আল্লাহ যথেষ্ট, আল্লাহই আমাদেরকে আরোগ্য দিবেন, শান্তি দিবেন। কথা তো ঠিক আছে, কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোন দোয়া কোরআন হাদিসে কোথাও আসে? অতএব ওই যে ইসলামের নামে আপনি নকল জিনিস বানায় নিলে, নগদ টাকা দিতে না পারেন এটা একটা ব্যাপার, নকল টাকা দিয়ে যদি কিনতে যান তাইলে খবর আছে। অতএব আমল করতে না পারেন, কম করতে পারেন সেটা একটা বিষয়, কিন্তু সুন্নতের নামে বেদাত আমল করবেন, ইসলাম নামে বেদাত আমল করবেন, তাহলে সবের পরিবর্তে বরং গুনাহ হতে। এমনিতে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি, এটা মুআফিন, এটার অর্থ ভালো যে আল্লাহ তাআলা যথেষ্ট, সেটা ভিন্ন কথা। কিন্তু ঔষধ খাওয়ার দোয়া এটা না। অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লাহ বলেন, ঠিক ঔষধ সেবনের সময় কি বলবেন? বিসমিল্লাহ, ব্যাস। কারণ সব এটা তো খাচ্ছেন, পান করছেন, সকল খাওয়া পানের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতে বলেছেন, সেই হিসাবে আপনি বিসমিল্লাহ বলবেন, যথেষ্ট। বিসমিল্লাহ বললে অসুখে বরকত হবে না, ইনশাআল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে। তাহলে ওষুধে বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ। বিয়ে করতে চাচ্ছি কিন্তু মা রাজি বাবা রাজি হচ্ছে না, আমাকে কোনো কর্মস্থলেও যুক্ত হতে দেয় না, বলে পড়াশোনা শেষ করতে। আমি মনে করি আমার অবস্থান থেকে আমার জন্য বিয়ে করা ফরজ, প্লিজ কিছু একটা করেন। নাম্বার দিয়ে দিছে, আব্বুর নাম্বার দিয়ে দিছে। আচ্ছা, এর মানে কি তোমার বাপরে আমি কল দিতাম? আচ্ছা ঠিক আছে, আমি তো ভাই দূরে থাকি, আমি বুদ্ধি শুনাই, আমি বুদ্ধি শিখাই, শুনো। বাপ মাকে প্রথম কথা হলো তুমি উপার্জন করো, মোহর, স্ত্রীর মোহর এবং ভরণ পোষণের জন্য টাকা পয়সা কামাই করা। দ্বিতীয় কথা হলো বাপ মাকে ফুসলায়া ফাসলায়া বোঝানোর জন্য, যাতে করে তারা উপযুক্ত হওয়ার পর আর গড়িমসি না করে, তথাগতের পায়ে দেওয়ার নাম করে তোমারে বুড়া না করে। এই জন্য এলাকার কোনো ইমাম সাহেব ভালো বিচক্ষণ বুদ্ধিশুদ্ধি আছে এরকম হুজুরকে ভাও করবা, ওই হুজুরে ভালো করে চাইনিজ খাওয়াবা, বুট বাদাম খাওয়াবা, চা পানি খাওয়াবা, খাওয়ায় বলবা হুজুর আমার বাপরে আপনি টার্গেট করেন, উনি চাচা জানকে বুঝায়া 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 ইনশাল্লাহ তোমার মাসালা হাসিল করে দিবে। আমার কাছে নাম্বার দিয়েছে, আমি কজনের বাপরে ফোন দিব ভাই। ঢাকায় এক হোটেলে প্রোগ্রামে গেছি আমি উদ্বোধন করতে, এক ছেলে তার বাপের হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, এনেকে হুজুর আমার বাপরে বলেন তাড়াতাড়ি আমার বিয়ে দিন। আমি বলি বাহ, অদ্ভুত তো। আমি নিজে বিব্রত হয়ে গেছি, পোলা বাপরে হাত ধরে ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসছে, পল্টনে একটা হোটেল। তো যাই হোক, যুবকরা অল্প বয়সে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারছো না, আমাদের তরুণ বন্ধুদেরকে বলছি, তোমাদেরকে গুনাহের জায়গা থেকে সরে আসতে হবে। তুমি কেন গুনাহের জায়গায় গিয়ে নিজেকে বিপদে ফেলছো? চোখের হেফাজত করো, আত্মনিয়ন্ত্রণ করতে শিখো। যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তার নাম ঢিলা। তার নাম কি? লুজ। লুজ লুজ বুঝেন না? যে সে ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে সেখানে কাইত হয়ে যায়। নিজে যার ভিতরে নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, কন্ট্রোলিং পাওয়ার আছে, সে হলো আসল যুবক। যে ঢিলা, যেখানে সেখানে কাইত হয়ে যায়, যেটা দেখে সেটা পিছনে পড়ে যায়, এটা তো ঢিলা। এই জন্য যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে, বৈধ সঙ্গী সঙ্গিনী পেলে তারপরে সে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবে।